তো হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি পাপিয়া কুন্ডু। খুব ছোট্ট করে বলে দিই যে আমি 4 দিনের জন্য আমার বাবার বাড়ি যাচ্ছি, খুব এমার্জেন্সির মধ্যেই। এখন ঘড়িতে বাজে সকাল 6:30, আমি 6:20 বাস ধরেছি। একাই যাচ্ছি কারণ হাজব্যান্ডের কাজ আছে আর বাড়িতে মানে নিয়ে যাওয়ার মতো কেউ নেই, তাই একাই চলে এলাম। কারণটা বলে দিই, কারণটা হচ্ছে যে আমার বাবা খুব অসুস্থ হয়ে পড়েছে। বাবা আবার বলছে ডাক্তার দেখাবো না, ওষুধ খাবো না, তার জন্য দিদিরা আমাকে ডাকলো। আর আমার এমনিতেও যাওয়ার মানে আরেকটা কারণ হচ্ছে যে আমার ব্যাংকের বইটা বন্ধ করে দেওয়া হয়েছে, সেই জন্য আমি এমার্জেন্সির মধ্যেই যাচ্ছি। তো আমি খুব ছোট্ট ভিডিও করেছি, মানে ডিটেলসে আমি যাব না যে সারাদিন কি করছি না করছি, মানে আমি মেন যে কাজগুলো করেছি সেগুলোই আমি দেখাবো যে এই 4 দিনে কি করলাম। তো আজকে বুধবার, বুধ বৃহস্পতি শুক্র শনি আমি 4 দিন ছিলাম, আর এই 4 দিনে কি করেছি সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো, তো আজকে আমি একদম চলে এলাম শুক্রবারের দিন। শুক্রবারের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখন ঘড়িতে বাজে সকাল 8টা। বাবাকে নিয়ে চললাম ডাক্তার দেখাতে মিশন হসপিটাল, দুর্গাপুরের হার্টের জন্য একদম বেস্ট। বাবা গত 3 বছর ধরে এখানেই বাবার ট্রিটমেন্ট চলছে। তো দিদি আর জামাইবু ভেতরে গেল, আমি বাইরেই বসেছিলাম ছেলেকে নিয়ে, কারণ ও ভেতরে যাবে না। ওকে কেক কিনে দিলাম, ও বসে বসে কেক খাচ্ছিল। তো আমরা ডাক্তার দেখিয়ে এখান থেকে প্রায় 11টার সময় বেরালাম। বেরিয়ে আর কোনো ভিডিও করিনি। তো একদম চলে যাব বিকালবেলায়। বিকাল বলতে এখন প্রায় ঘড়িতে 7টা বাজে। আমরা চলে এলাম দুর্গাপুর ব্যারেজের বিসর্জন ঘাটে। এখানে বসে বসে আমরা এখন আরতি দেখছি, আর মনটাও মানে খুব ভালো হয়ে গেল, কারণ এখানকার পরিবেশটা এতটাই সুন্দর না, যে আসবে মানে তারই ভালো লাগবে। আর আমার ছেলে আর দিদির ছেলে এতটাই দুষ্টুমি করছে, কিছু বলার নেই। আর এই যে আমি এর আগের ভিডিওতেও কিন্তু দেখিয়েছি যে আমার দিদির ননদের এখানে একটা মোমো স্টল আছে, আর দিদিরা যে মানে ননদরা যেহেতু নেপালি, ওরা মানে খুব সুন্দর মোমো বানায়, জাস্ট ট্রাই করে দেখতে পারো, মানে দারুণ বানিয়েছে। আমি এতগুলো মোমো খাওয়ার পরেও কিন্তু আবার প্যানথাস খেলাম, আর প্যানথাসটাও দিদি মানে প্রচণ্ড ভালো বানিয়েছিল, কিছু বলার নেই। আর মোমোর সাথে 2 রকমের চাটনি স্যুপ দেওয়া হয়, আর প্যানথাসের সাথে চাটনি দেওয়া হয়। প্যানথাসটা কিন্তু জাস্ট দারুণ, কিছু বলার নেই। তো তোমরা খেয়ে কিন্তু দেখতে পারো। তো এবার চলে এলাম একদম শনিবারের সকালে। এখন বাজে 10:30 ঘড়িতে। দেখতেই পাচ্ছ সবাই রেডি হয়ে গেছি, আমি, আমার হাজবেন্ড, আর আমার পাকা বুড়ো, আর আমার দিদির ছেলে। আমার দিদিরও যাওয়ার কথা ছিল, কিন্তু ওর শরীরটা খারাপ, তাই ও আর যেতে পারলো না। তো বাসে করে চলে এলাম জংশন মল। মানে এই জংশন মলটা আমার লাইফে মানে কি বলবো, কলেজ লাইফে মানে এটা আমাদের আড্ডা মারার জায়গা ছিল। এখানেই আমরা আড্ডা মারতাম বন্ধুবান্ধব সবাই মিলে, কত হাসি, কত ঠাট্টা, কত আনন্দ। কিন্তু আজকে এখানে আসার জন্য ভাবতে হচ্ছে, কারণ সময়ের প্রচুর অভাব। তো এখানে এসে আমার ছেলে আর দিদির ছেলে গাড়ি দেখে চাপবো, তো ওদেরকে চাপিয়ে আমি আর আমার হাজব্যান্ড একটু ঘোরাঘুরি করে দেখলাম, কারণ এখানে এক্সিবিশন চলছে, জাস্ট দারুণ জিনিস, কিন্তু আমরা কিছু কেনাকাটা করবো না। আজকে আমরা একটু ঘুরবো আর একটু খাবো বলে। তো ওদের হয়ে যাওয়ার পরে মানে ওরা যে কী ছোটাছুটি করছে, আর আমারটা তো মানে কী বলবো, কী দুষ্টুমি করছে, ওকে রাখা মুশকিল হয়ে যাচ্ছে। তাই ওকে বললাম, আমার হাজব্যান্ডকে বললাম যে চলো, যা করবে তাড়াতাড়ি করো, কারণ ওকে রাখা মানে চারটিখানি ব্যাপার নয়। তো এই মাঝে এখানে আমি মানে দেখলাম যে ল্যাকমির জিনিসের ওপর অফার চলছে। তো ওখান থেকে মানে আমি একটা ফাউন্ডেশন কিনলাম, আর সঙ্গে কিন্তু আমি একটা ফাউন্ডেশন ফ্রিও পেলাম। আমি ছোট্ট করে ভিডিওটা দিয়ে দেবো, সবাই দেখে নিও। তো এখান থেকে একদম চলে গেলাম কেএফসিতে আমরা মানে লাইটের মধ্যেই খেয়েছিলাম। মা বাড়িতে রান্না করে রেখেছিল, আর বারবার কিন্তু বলে দিয়েছিল যে বাড়ি এসে খেতে হবে। আমিও দেখলাম যে হ্যাঁ, মা কষ্ট করে রান্না করেছে, তাই ওকে বললাম যে হেভি কিছু খাবো না, লাইটের মধ্যেই খাবো। তো হ্যাঁ, এই আমার ভিডিওটা জাস্ট এই পর্যন্তই, কারণ আমি আর ভিডিও করিনি। আর রবিবারের সকালেই কিন্তু আমরা বাড়ি চলে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও থাকবো নেক্সট কোনো ভিডিওতে।